এত কিছু করেও আপনি আপনার শ্বশুরবাড়িতে প্রিয় পুত্রবধূ হতে পারছেন না, আপনার স্বামীর কলিজার টুকরা হতে পারছেন না। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আসলে আমরা অনেক আপুরা আছি, শ্বশুরবাড়ির লোকদের জন্য অনেক কিছু করি, তারপরেও আমরা তাদের মন মতো হতে পারি না। দিন শেষে আমরাই তাদের কাছে অন্যরকম হয়ে থাকি। তারা আমাদেরকে বেশি পছন্দ করেন না। তাই আমাদের তাদের মন রক্ষা করতে হলে, তাদের মনের মতোই হতে হলে অবশ্যই আমাদেরকে নিত্য নতুন রেসিপি শিখতে হবে, এবং কোন ধরনের রেসিপি করলে তারা খেয়ে মজা পাবে এবং আমাদের প্রতি আস্তে আস্তে পজিটিভ চিন্তাভাবনা তাদের শুরু হবে। তাই আমাদেরকে অবশ্যই নতুন নতুন রেসিপি করতে হবে এবং নতুন নতুন রেসিপি করে তাদেরকে তাক লাগিয়ে দিতে হবে। আসলে দেখো, আমরাও কিন্তু কোনো দিকে পিছিয়ে নেই। হ্যাঁ, আমরাও সব দিকে এগিয়ে আছি। তাই আমাদেরকে, আমরা যে নতুন নতুন গৃহিণীরা আছি, তারা অবশ্যই, যারা না পারে তারা ইউটিউবে সার্চ দিয়ে নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিব, এবং সকল ধরনের রেসিপি কিন্তু দেওয়া হয়। তো এখানে আমি আজকে রাইস করব, সাথে ভেজিটেবল করছি, চিকেন করছি। তো চিকেনগুলো আমি সুন্দর করে মশলা দিয়ে সব কিছু মেখে তারপরে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর ছোট ছোট করে আরও কয়েকটা চিকেন সুন্দর করে ভেজে নিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি ভেজিটেবলটা করে নিচ্ছি। ভেজিটেবলটা কাটার স্টাইলটা তো আপনারা প্রথমেই দেখেছেন কিভাবে কাটছি। আর এখানে হ্যাঁ, অবশ্যই কিছু সিক্রেট মশলার কাজ আছে। মশলাগুলো যদি সিক্রেটভাবে আপনি দিতে পারেন, হ্যাঁ, আপনার রান্নাও হবে খুব সুস্বাদু এবং মজাদার। তো আপনার রান্নাকে আরও সুস্বাদু মজাদার করার জন্য সাথে আছে আমাদের রাঁধুনি মশলা। তো আমি রাঁধুনি মশলাটা অত্যন্ত পছন্দ করি, এবং সাথে বিরিয়ানি মশলাটাও নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর কিছু ভেজিটেবল নিয়েছি, আর এখানে 1 কেজি চাউল নিয়েছি। সুন্দর করে সব কিছু পরিষ্কার করে আমি এখানে বসিয়ে দিলাম। আর এই যে আমার ভেজিটেবলটা কিন্তু রান্না শেষ। এই ভেজিটেবলটা খেতে এত বেশি ভালো লাগবে, সাথে রাইস, চিকেন সব কিছু থাকবে। আসলে তখন আপনি তাদের, মানে তারা যদিও অস্বীকার করে, আপনি হয়ে উঠবেন তাদের কলিজার টুকরা পুত্রবধূ। আপনার কোনো তুলনাই হবে না। তাই অবশ্যই আমাদের গৃহিণীদেরকে আমাদের কিছু টেকনিক করতে হবে। আসলে কার মন কিভাবে জয় করতে হয় সেটা অবশ্যই আমাদেরকে শিখতে হবে এবং জানতে হবে। কারণ নতুন নতুন যদি আপনি টেকনিক না করতে পারেন, টেকনিক না শিখতে পারেন, তাহলে আপনি কখনো কারো প্রিয় মানুষ হতে পারবেন না। আপনি আপনার স্বামীরও প্রিয় মানুষ হতে পারবেন না। তাই অবশ্যই নতুন নতুন রেসিপি অবশ্যই করবেন। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং আমার চিকেনগুলো কেমন হলো, রাইসটা কেমন হলো, অবশ্যই জানাবেন। এই যে আমার ফাইনাল লুক চিকেনের। তো আরও অনেকগুলো ফ্রিজ আছে, সেগুলো ভাজি করা চলছে। যদিও ইচ্ছে ছিল সব কিছু একদম টেবিলে সুন্দর করে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, যেহেতু রমজানের দিন, সেই সময়টা আর আমার হয়ে ওঠে নাই। তাই খাওয়া দাওয়া শেষ করে এই অবস্থা হলো টেবিলের। নামাজ শেষ করে তারপরে সব কিছু পরিষ্কার করব, এর মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের খাওয়া দাওয়া শেষেও আরও কিছু থেকে গিয়েছে, সেগুলো আবার ফ্রিজে রেখে দিব। আর এই যে আয়াজ বাবা কি করেছে দেখেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।